খসড়া তালিকা প্রকাশের পর চলছে শুনানি পর্ব অর্থাৎ হিয়ারিং পর্ব এবং বিভিন্ন জায়গায় হিয়ারিংয়ের জন্য যে সমস্ত ভোটারদের ডাকা হয়েছে তারা আসছেন। নন ম্যাপিং যারা ছিলেন তারা তো আসছেনই, পাশাপাশি যাদের বয়স সংক্রান্ত বা নাম সংক্রান্ত বা ঠিকানা সংক্রান্ত কোনো ভুল আছে তাদেরকেও কিন্তু ডাকা হচ্ছে জরুরি ভিত্তিতে। আমার সঙ্গে এই মুহূর্তে ইয়ারও আছেন, কসবায় আমরা চলে এসেছি, সেখানে একটি স্কুলে হচ্ছে হিয়ারিং। স্যার, শুনানি পর্ব চলছে, তবুও মানুষের মনের মধ্যে তো একটা ভয় কাজ করছে, তার কারণ চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে কি না। যে নথিগুলো বলা হয়েছে সেই নথিগুলো কি আপনারা দেখছেন কি শুনানি পর্বে, না অনেকে দেখা যাচ্ছে যে নিজের নেই কিন্তু বাবার নথি আছে, সেই নথিকেও আপনারা গুরুত্ব সহকারে দেখছেন? আমাদের এখানে যে ইলেকশন কমিশন যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনে আমাদের তিনটে ক্রাইটেরিয়া আছে, তিনটে কাট অফ ডেট রয়েছে। কারো যদি 1/7/1987 আগে জন্ম হয় তার ক্ষেত্রে যে কোনো একটি নথি, 13টি যে আমাদের নথিগুলি নির্দেশ করা রয়েছে সেই নথির যে কোনো একটি দেখালে সেখানে হবে, সেটা হচ্ছে ব্যক্তির নিজের। ঠিক আছে, 1/7/87 থেকে 2/12/2004 তার মধ্যে যদি কোনো জন্ম হয় তাহলে তার নিজের একটি নথি এবং বাবা অথবা মায়ের মধ্যে একটি নথি। তারপরে যদি কারোর জন্ম হয় তাহলে বাবা এবং মা উভয়ের এবং নিজের একটি নথি, যাতে তার মানে ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রমাণিত হচ্ছে। কমিশন একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন কোন কোন নথি, আমরা সেই সব নথিগুলোই দেখছি। বেশিরভাগ মানুষেরই সেরকম নথি রয়েছে, তো কোনো সমস্যা হচ্ছে না। এক্ষেত্রে যদি কারোর 87 আগে জন্ম, সেই মানুষটিকে একটি নথি দিতে হচ্ছে। সেই মানুষটি যদি নিজের নথি না দিতে পারছেন, তো সেক্ষেত্রে তিনি যদি তার বাবার নথি দেন, অর্থাৎ 2002-এ তার বাবারও নাম নেই, তারও নাম নেই, কিন্তু বাবার কোনো নথি আছে, তার নথি নেই, তো সেই মানুষটিকে কি অ্যালাউ করা হচ্ছে? না, 2002-এ তার তো নিজের পরিচয় তো একটা থাকতে হবে, একটা সেরকম এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি। নিজের কোনো না কোনো নথি তিনি নিয়ে আসছেন, তো তার সাথে যদি কোরোবোরেটিভ নথি যদি বলেন সেইগুলোকে আমরা যেরকম কেস টু কেস এলে আমরা কনসিডার করবো সেভাবে। বয়সের ক্ষেত্রে কমিশনের তরফ থেকে 85 বলা হয়েছে, 85 হলে তারা আর আসবেন না শুনানি কেন্দ্রে, তাদের বাড়িতে যাওয়া হবে। কিন্তু 85টাও তো একটা বয়সের মাপকাঠি নয়, অর্থাৎ 60-এর পরে যেখানে রিটায়ার্ড করতে হচ্ছে সেখানে 25 বছর আরও দেওয়া। একটা মানুষের শারীরিক অক্ষমতা অনেক সময় লক্ষ্য করা যায় 60-এর পর থেকে। 70 বছর বয়সে যারা আসতে পারছেন না, 83 বছর 82 বছর তারাও কিন্তু বয়স্ক এবং তারাও বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন, তো তাদের ক্ষেত্রে আপনারা কি বিশেষ ব্যবস্থা নিচ্ছেন? 85-র বেশি অবশ্যই আমরা তাদের বাড়িতে গিয়ে নেব, যেরকম নির্দেশ করা আছে। তার আগে এটাও বলা আছে অশক্ত আছেন, যারা অসুস্থ আছেন তাদের ক্ষেত্রেও স্পেশাল ব্যবস্থা নেয়। কিছু মানে গত দিনে আমাদের একটা মানে নির্দেশ একটা এসেছে, যেখানে তাদের ক্ষেত্রেও যাতে কোনো অসুবিধা না হয় সেগুলোকে আমরা সেভাবে ডিল করছি। কি নির্দেশ এসেছে? তাদেরকে তো আসতে হচ্ছে শুনানি পর্বে। আজকেও আমরা দেখলাম বেশ কিছু শুনানি কেন্দ্রে 83 বছর 82 বছর বয়স্ক লোকেদের আসতে হচ্ছে, তারা ধরে ধরে কোনো রকমে আসছেন, নামটি যাতে থাকে চূড়ান্ত তালিকায়। তো তাদের জন্য কি নতুন নির্দেশ দেওয়া হয়েছে? না, এখানে যারা ধরুন অসুস্থ রয়েছেন বা রয়েছে, আমি নির্দেশটা একটু দেখে আপনাকে করে দিচ্ছি। In case of old, infirm and sick persons, one of their family members may attend EROs should আচ্ছা এই পর্যন্ত মানে এখানে একটা বলা হয়েছে। তো এরকম আমরা বিশেষ ক্ষেত্রে যদি আসে, আমাদেরও হয়েছে, মানে একদিন আগে তার বাচ্চা ডেলিভারি হয়েছে, তিনি হসপিটালে আছেন, তো তার মা এসেছিলেন, ঠিক আছে, আমরা তার ডকুমেন্ট দেখেছি এবং মেডিকেল তিনি যে হসপিটালাইজড রয়েছেন তখনও পর্যন্ত ওই কেসে আমরা তারও হিয়ারিং করেছি। এটা এই নির্দেশে বলে। মেডিকেল ইস্যু হলে পরে সেক্ষেত্রে পরিবারের লোক এবং বয়স্ক, মানে 80 বছর পার করেছেন বা 80 বছর পার করেননি, 70-এর পরে যাদের বয়স অসুস্থ, সেক্ষেত্রে বাড়ির লোক এলেই হবে। হ্যাঁ, সেরকমই বলা হয়েছে, আমরা সেটা কেস টু কেস বিবেচনা করে আমরা করছি। ঠিক আছে, আমার লোকজন দাঁড়িয়ে বাদ কি যাচ্ছে, মানে কারোর কি বাদ যাচ্ছে এরকম বলতে পারবো না ভাবে। চূড়ান্ত তালিকায় কি হতে চলেছে, কি দেখতে পাবে? তালিকায় মানে সব যারা এলিজিবল ভোটার সবাই থাকবেন,
আমরা এটাই এক্সপেক্ট করছি, আমরা সেভাবেই কাজ করছি। তাহলে যে খসড়া তালিকায় দেখলাম অনেক নাম বাদ গেছে, তো সেক্ষেত্রে চূড়ান্ত তালিকাতেও কি বাদ যাবে? সেটা মানে ডিপেন্ড করবে তারা কিভাবে আসছেন, কী ডকুমেন্ট নিয়ে আসছেন তার উপরে, ওটাতে এখন বলা সম্ভব না, অনেক এরপরে অনেক ইয়ে হবে আর কি। মানে কড়া নজরদারি চলছে চূড়ান্ত তালিকার জন্য। হ্যাঁ, আমরা আমাদের যেরকম নির্দেশ আছে আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করছি কমিশন। থ্যাংক ইউ। যারা বয়স্ক সেক্ষেত্রে বয়সে যে মাপকাঠি দেওয়া হয়েছিল 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকে এই শুনানি পর্বে কেন্দ্রে আসতে হবে না, কিন্তু বিশেষভাবে আরও নির্দেশ এসেছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যদি কেউ অসুস্থ হন বা কারো বয়স 70 পার করেছে এবং তিনি আসতে অক্ষম শুনানি কেন্দ্রে, তো সেক্ষেত্রে তার পরিবারের লোকজন আসলে হবে, নথি সঠিক তথ্য সহকারে সেই নথি নিয়ে এলে সেই নথি বিবেচনা করে দেখা হচ্ছে। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।